আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বলতে বুকটা ভারী হয়ে যায়, কিন্তু চুপ থাকলে আরও বড় পাপ হবে। বাংলাদেশে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে, এমনকি শিশু ধর্ষণ হচ্ছে। শুধু ধর্ষণে নয়, ধর্ষণের পর হত্যা হচ্ছে। পাড়ায়, মাঠে, স্কুলে, বাসে, কোথাও নিরাপদ নেই মেয়েরা। পরিসংখ্যান দেখলে গা শিউরে ওঠে। মানুষ বলছেন আইন নেই, বিচার নেই, শাস্তি নেই। কিন্তু আজকে আমি একটু গভীরে যেতে চাই। শুধু আইনের কথা না, নৈতিকতার কথা, সমাজের কথা, আল্লাহর বিধানের কথা। ইসলামে আইন যদি কায়েম থাকত, এই অবস্থা কি হতো? কুরআন ও হাদিসে এই বিষয়ে কি বলে? নবী রাসূল ও সাহাবাদের আমলে কেমন ছিল সমাজ? এবং আজকের আমাদের করণীয় কী? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। কেন এই অবক্ষয়? ১. আল্লাহর ভয় না থাকা। যখন কোনো সমাজ আল্লাহকে ভুলে যায়, তখন মানুষ শুধু আইনের ভয়ে চলে। আর আইনের ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে গেলে তখন কোনো বাধাই থাকে না। ২. পর্নোগ্রাফি ও অশ্লীলতার সয়লাব। ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি এখন হাতের নাগালে। এটি মানসিকতাকে বিকৃত করেছে, বিশেষত তরুণ প্রজন্মকে। ৩. পর্দার বিধান না মানা। ইসলাম পর্দার যে বিধান দিয়েছে সেটাকে পশ্চাৎপদতা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ এই বিধানই নারীর সুরক্ষার ঢাল। ৪. বিচারহীনতার সংস্কৃতি। অধিকাংশ ধর্ষণের বিচার হয় না। যে বিচার পায় সে সাজা কম পায়। রাজনৈতিক প্রভাবে আসামি ছাড়া পায়। ফলে অপরাধীর মনে ভয় থাকে না। ৫. পারিবারিক ও ধর্মীয় শিক্ষার অভাব। ঘরে মা বাবা ইসলাম শেখাচ্ছেন না। মসজিদ শুধু নামাজের জায়গায় সীমাবদ্ধ। নৈতিক শিক্ষা উঠে গেছে পাঠ্যক্রম থেকে। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্যে ও গোপনে অশ্লীলতার কাছেও যেও না। সূরা আল আনআম আয়াত ১৫১। কাছেও যেও না, শুধু করো না নয়। এই ভাষায় আল্লাহ অশ্লীলতার ব্যাপারে সতর্ক করেছেন। জিনা কি এবং কেন হারাম? জিনা হলো বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক। ইসলাম এটাকে শুধু ব্যক্তিগত পাপ নয়, সামাজিক ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অর্থ, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পাপ। সূরা বনি ইসরাইল আয়াত ৩২। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন কাছেও যেও না, মানে শুধু কাজটা নয়, তার দিকে যাওয়ার সমস্ত পথই বন্ধ। একাকী মেলামেশা, অশ্লীল দৃষ্টি, পর্নোগ্রাফি সবই এই নিষেধের আওতায়। জিনার শাস্তি, ইসলামী বিধান। আল্লাহ তাআলা সূরা আন-নূরের ২ নম্বর আয়াতে বলেছেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত করো। আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে। বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে হাদিস অনুযায়ী শাস্তি আরও কঠোর, অর্থাৎ রজম মানে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। কেন এত কঠোর শাস্তি? এই প্রশ্ন অনেকে করেন। উত্তর হলো, এই শাস্তির মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিকে শাস্তি দেওয়া নয়, উদ্দেশ্য হলো সমাজকে রক্ষা করা। একটা শাস্তি যদি পরিচিত হয়, তাহলে হাজারো মানুষ সেই পথে যাওয়ার আগে থামবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনে একটি হদ্দ অর্থাৎ নির্ধারিত শাস্তি কার্যকর করা সেই অঞ্চলের অধিবাসীদের জন্য ৪০ দিনের বৃষ্টির চেয়েও উত্তম। সুনানে ইবনে মাজাহ, সুনানে নাসাই। জিনার দিকে যাওয়া পথগুলো বন্ধ করা ইসলামের প্রতিরোধমূলক ব্যবস্থা। ইসলাম জিনার শুধু শাস্তি দেয়নি, জিনার পথগুলোও বন্ধ করেছে। দৃষ্টি নত রাখার নির্দেশ। সূরা আন-নূরের ৩০-৩১ নম্বর আয়াতে বলা হয়েছে এ সম্পর্কে। পর্দার বিধান নারী পুরুষ উভয়ের জন্যই বলা হয়েছে।
একাকী মেলামেশা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ কোনো মহিলার সাথে একান্তে থাকবে না। দ্রুত বিবাহের উৎসাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। সহিহ বুখারী 5066 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1400 নম্বর হাদিস। ধর্ষণের ক্ষেত্রে ইসলামী আইন বনাম প্রচলিত আইন। ইসলামে ধর্ষণ কি? ইসলামী ফিকাহতে ধর্ষণ হলো জোরপূর্বক জিনা, যেখানে ভুক্তভোগী সম্পূর্ণ নির্দোষ এবং অপরাধী সর্বোচ্চ শাস্তির যোগ্য। ভুক্তভোগীর কোনো শাস্তি নেই, বরং রাষ্ট্রের দায়িত্ব তাকে সুরক্ষা ও ন্যায় বিচার দেওয়া। ইসলামী আইনে ধর্ষণের শাস্তি। ধর্ষণকে ইসলামী আইনে হিরাবা অর্থাৎ সশস্ত্র ডাকাতি বা সন্ত্রাস এর সমতুল্য বিবেচনা করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কুরআনের সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে দৌড়ায়, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে অথবা হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে বিতাড়িত করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলুন ধর্ষণের প্রচলিত আইনের সাথে ইসলামী আইনের তুলনা করা যাক। সর্বোচ্চ শাস্তি। ইসলামী আইনে মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রচলিত আইনে মৃত্যুদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2020 অনুযায়ী। বিচারের গতি। ইসলামী আইনে দ্রুত ও নিশ্চিত। বাংলাদেশের প্রচলিত আইনে দীর্ঘসূত্রিতা, বছরের পর বছর লেগে যায়। প্রমাণের জটিলতা। ইসলামী আইনে সাক্ষী বা স্বীকারোক্তি। বাংলাদেশের প্রচলিত আইনে প্রমাণের ভার ভুক্তভোগীর উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে। সামাজিক প্রতিরোধ। ইসলামী আইনে পর্দা, দৃষ্টি নত রাখা, একাকী মেলামেশা নিষিদ্ধ। বাংলাদেশের প্রচলিত আইন শুধু আইন, প্রতিরোধমূলক ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আল্লাহর ভয়। ইসলামী আইনে আইনের বাইরেও আল্লাহর ভয় কাজ করে। বাংলাদেশের প্রচলিত আইনে শুধু আইনের ভয়, সুযোগ পেলে পার পাওয়ার চেষ্টা। বিচারহীনতা। ইসলামী আইন রাষ্ট্রপ্রধান নিজে জবাবদিহি করতেন। বাংলাদেশের প্রচলিত আইন রাজনৈতিক প্রভাব, অর্থের বিনিময়ে মুক্তি। গুরুত্বপূর্ণ পার্থক্য। বাংলাদেশে 2020 সালে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু তারপরও ধর্ষণ কমেনি। কারণ আইন আছে, প্রয়োগ নেই। ইসলামী আইনে শুধু শাস্তি নয়, বিচার অনিবার্য। সাহাবাদের আমলের ঐতিহাসিক দৃষ্টান্ত। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে এক ব্যক্তি একজন মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন এবং মহিলার কোনো শাস্তি হয়নি, কারণ সে জোর জবরদস্তির শিকার। সুনান আল বাইহাকি আল কুবরা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও একাধিক ক্ষেত্রে জোরপূর্বক জিনার ক্ষেত্রে শুধু অপরাধীকে শাস্তি দেন, ভুক্তভোগীকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় সমাজ ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন সমাজে কঠোর নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো। মদ নিষিদ্ধ হলো, জিনার শাস্তি কার্যকর হলো, নারীর পর্দার বিধান প্রতিষ্ঠিত হলো। একটি ঘটনা বর্ণিত আছে, মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু নিজে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বীকার করলেন যে তিনি জিনা করেছেন এবং শাস্তি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাকে ফিরিয়ে দিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেই জোর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয়তো সে পাগল বা মাতাল। যখন স্পষ্ট হলো, তখন হদ্দ কার্যকর হলো।
সহিহ বুখারী, মুসলিম। এই ঘটনা দেখায় ইসলামী সমাজে মানুষের বিবেক এতটাই জাগ্রত ছিল যে অপরাধী নিজে শাস্তি চাইতে আসতো। আজকের সমাজের সাথে কতটা তফাত। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমল। উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতে 10 বছরে একটিও ডাকাতির ঘটনা ঘটেনি বলে ইতিহাস সাক্ষ্য দেয়। কারণ ছিল বিচার নিশ্চিত এবং অনিবার্য। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে রাতে ছদ্মবেশে শহরে টহল দিতেন নিরাপত্তা নিশ্চিত করতে। একটিও নারী নির্যাতনের ঘটনায় তিনি দ্রুত বিচার করতেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর শাসন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইতিহাসে পঞ্চম খলিফা বা দ্বিতীয় উমর নামে পরিচিত। তাঁর মাত্র 2.5 বছরের শাসনে এমন পরিস্থিতি হয়েছিল যে জাকাত বিতরণের লোক পাওয়া যাচ্ছিল না। এত ন্যায় বিচার ও নৈতিকতা ছিল সমাজে। তাঁর আমলে নারী নির্যাতনের ঘটনা ছিল বিরল। কারণ আইনের ভয় নয়, আল্লাহর ভয় মানুষের মনে গেঁথে গিয়েছিল। আল্লাহর ভয় সবচেয়ে বড় প্রতিবন্ধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। সহিহ তিরমিজি, 1987 নম্বর হাদিস। একজন মানুষ যখন জানে যে সে যদি জঙ্গলে অন্ধকারে একা অপরাধ করে আল্লাহ দেখছেন, তখন তার মধ্যে একটা অদৃশ্য প্রতিবন্ধকতা কাজ করে। এটাই ইসলামী সমাজের শক্তি। ইসলামের প্রতিরোধমূলক ব্যবস্থা একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা। ইসলাম শুধু শাস্তি দেয় না, অপরাধ প্রতিরোধের পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করে। 1. দৃষ্টির হেফাজত। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 30। পরের আয়াতে মহিলাদের জন্য একই নির্দেশ দেওয়া রয়েছে। দৃষ্টির হেফাজত এটা যৌন অপরাধের প্রথম প্রতিবন্ধক। 2. পর্দার বিধান, নারীর সুরক্ষা। আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিনদের নারীদের বলুন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের উপর টেনে নেয়। এটাই সবচেয়ে কাছের পথ যাতে তাদের চেনা যায় এবং তারা কষ্ট না পায়। সূরা আল আহজাব আয়াত 59। যাতে তারা কষ্ট না পায়, আল্লাহ নিজেই বলেছেন পর্দা নারীকে কষ্ট থেকে রক্ষার উপায়। 3. নারী পুরুষের একাকী মেলামেশা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিমরাআতিন ইন্না মাআযি মাহরামিন। অর্থাৎ কোনো পুরুষ যেন মাহরাম ছাড়া কোনো নারীর সাথে একান্তে না থাকে। সহিহ বুখারী 3006, সহিহ মুসলিম 1341 নম্বর হাদিস। 4. মাদক নিষিদ্ধ। অধিকাংশ ধর্ষণের ঘটনায় মাদক বা অ্যালকোহলের ভূমিকা থাকে। ইসলামে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। অর্থ, প্রতিটি নেশাজাতীয় দ্রব্যই মদ আর প্রতিটি মদই হারাম। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস। 5. অশ্লীলতা প্রচার নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার করতে ভালোবাসে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আন-নূর আয়াত 19। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি, অশ্লীল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্মের অশ্লীল কন্টেন্ট, এগুলো এই আয়াতের সরাসরি লঙ্ঘন। আমাদের করণীয় ব্যক্তি পর্যায়ে: 1. তাকওয়া অর্জন করুন। আল্লাহর ভয়ই সবচেয়ে বড় প্রতিরোধক। 2. দৃষ্টির হেফাজত করুন, ফোনে, রাস্তায়, সর্বত্র। 3. পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। এটা মস্তিষ্ককে বিকৃত করে, যৌন সহিংসতার প্রবণতা বাড়ায়। 4. বিয়ে করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পারে সে বিয়ে করুক। পারিবারিক পর্যায়ে: 1. সন্তানকে ইসলামী শিক্ষা দিন। শুধু পড়াশোনা নয়, নৈতিকতা শেখান। 2. মেয়েদের পর্দার অভ্যাস করান। 3. ছেলেদের নারীর সম্মানের শিক্ষা দিন। 4. পরিবারে কুরআনের পরিবেশ তৈরি করুন। সমাজ পর্যায়ে: 1.
অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আল ইমরান আয়াত 104। 2. মসজিদকে নৈতিক শিক্ষার কেন্দ্র করুন। 3. ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়ান, তাকে দোষারোপ করা ইসলামের শিক্ষা নয়। 4. দ্রুত বিচারের দাবি করুন। রাষ্ট্র পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াজাউ বিস সুলতানি মা লা ইয়াজাউ বিল কুরআন। অর্থ, আল্লাহ রাষ্ট্রশক্তি দ্বারা এমন অনেক কিছু দমন করেন যা কুরআন দ্বারা দমন হয় না। সুনানে আবু দাউদ। রাষ্ট্রের দায়িত্ব দ্রুত বিচার নিশ্চিত করা এবং সামাজিক নৈতিকতার পরিবেশ তৈরি করা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে দেখলাম সমস্যাটা শুধু আইনের নয়, সমস্যাটা নৈতিকতার, আল্লাহর ভয়ের, পারিবারিক শিক্ষার এবং সামাজিক মূল্যবোধের। ইসলামী আইন যদি পূর্ণাঙ্গভাবে কার্যকর থাকত, শুধু শাস্তির আইন নয়, পর্দার বিধান, দৃষ্টির হেফাজত, মাদক নিষিদ্ধ, অশ্লীলতা নিষিদ্ধ, দ্রুত অনিবার্য বিচার, তাহলে এই সমাজের চিত্র সম্পূর্ণ আলাদা হতো। কিন্তু আজকে রাষ্ট্র ইসলামী আইন দেবে কি না সেটা আমাদের হাতে হয়তো নেই, কিন্তু নিজের ঘর, নিজের পরিবার, নিজের চরিত্র, এটা আমাদের হাতেই আছে। মহান আল্লাহ তাআলা সূরা আর রদের 11 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইয়াগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করে। পরিবর্তন শুরু হোক আজ, আমার থেকে, আপনার থেকে। আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করুন, জালেমদের শাস্তি দিন, মুজলুমদের বিচার দিন, আমাদের সবাইকে সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি শেয়ার করুন যাতে একজন মানুষও উপকৃত হন। আল্লাহ হাফিজ।